হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি। আগের মতো এখন আর রেগুলার ভিডিও দেওয়া হয় না। বেশ কিছুদিন ধরে আমার হাতে একটু সমস্যা হওয়ার কারণে তেমন কোনো কাজ ঠিকভাবে করতে পারি না। যতটুকু সম্ভব ততটুকুই করে থাকি, আর বাকিটা না করার চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটাকে রেডি করিয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড সকালবেলা কাজে যাওয়ার সময় মেয়েকে স্কুলে দিয়ে যায়, আর আমি শুধু তার ছুটি হওয়ার সময় গিয়ে তাকে স্কুল থেকে নিয়ে আসি। এই তো ভাই বোন দুজন হেঁটে বাসায় যাচ্ছিল। ভাইয়ের হাঁটতে কষ্ট হচ্ছে দেখে বোন ভাইকে কোলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ভাই তো কিছুতেই কোলে থাকবে না। তারপর তাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম। আসার পথে পরোটা নিয়ে এসেছিলাম, ঘরে একটা ডিম ভেজে দিলাম। তাকে আমি নাস্তা খেতে দিয়ে দিয়েছি, আর সে নাস্তা খাচ্ছিল। অন্যদিকে আমি রান্না করে নিচ্ছিলাম। ডক্টর আমাকে বেশি পানির কাজ করতে নিষেধ করেছে, আর যখনই কাজ করব তখন হাতে গ্লাভস পরে তারপর কাজগুলো করতে বলেছে। তাই রান্নাটা একটু বেশি করে নিচ্ছিলাম, যাতে দু একদিন এগুলো থেকে যায়। আর আমার মেয়ে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। আজকের বিরিয়ানিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছিলাম। আজকের বিরিয়ানিতে কিছু আলু দিব, তাই আলুটাকে সরিষার তেলে ভেজে নিয়েছিলাম, আর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গরুর দুধ দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিটা খেতে আজকে অনেক মজা হয়েছিল। তারপর বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বাইরে কিছু শাক হয়েছে, ভাবলাম এই শাকগুলো ছিঁড়ে নিয়ে যাই, রাতের জন্য রান্না করে নিব। যেহেতু সামান্য একটু শাক, এই শাক রাতের বেলা রান্না করলেই আমাদের দুজনের হয়ে যাবে। শাকগুলো নিয়ে ঘরে আসার পর কিছুক্ষণের মধ্যেই চলে আসলো এক বক্স খিচুড়ি। পাশের বাসার ভাবি এটা পাঠিয়েছে। এটা হচ্ছে মহরমের খিচুড়ি, যেটা খেতে অনেক মজা ছিল, আর আমার তো খিচুড়ি অনেক পছন্দ। তারপর আমার মেয়ে বলল চিকেন ফ্রাই খাবে, ঘরে মুরগি রয়েছে। বেশ কয়েকদিন ধরেই তাকে আমি বলেছিলাম ঘরে বানিয়ে দেব, তাই তাকে তার ইচ্ছে মতো চিকেন ফ্রাই করে দিচ্ছিলাম। আগে দুইটা আমি ভেজে নিলাম, আমার ছেলে মেয়ে দুজনকে দিয়ে দিলাম। আরেকটা আমার ভাজা হচ্ছিল, সেটা আমার জন্য। এই যে তারা চিকেন ফ্রাই দেখে কত খুশি। ঘরে যেহেতু আমার চিকেনগুলো ছিল আর ময়দাও ছিল, তাই তাদেরকে আমি ঘরেই বানিয়ে দিয়েছি। আর যে কোনো খাবার ঘরে তৈরি করে দিলে আমার ছেলে মেয়ে অনেক খুশি মনে খায়। তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর তাদেরকে রেডি করিয়ে চলে আসলাম ডক্টরের কাছে। আগে থেকে সিরিয়াল দিয়ে রেখেছিলাম। আসার পর তবুও অনেকটা সময় অপেক্ষা করতে হলো। আমার সিরিয়ালটা আসতে অনেকটাই লেট হয়েছে। আর আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি একাই হসপিটালে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড একটা কাজের কারণে আসতে পারেনি। হসপিটালে যাওয়ার সময় বেকারিতে দেখলাম কিউট কিউট কেকগুলো সাজিয়ে রাখছিল। আসার পথে বেকারি থেকে ছোট্ট সাইজের একটা কেক নিয়ে আসলাম। আমার ছেলেটার বার্থডে হয়ে যাওয়ার পর থেকে সে কেক অনেক পছন্দ করে, আর শুধু কেক কাটতে চায়। তাই তাদের খুশি করার জন্য এই কেকটা আমি কিনে দিয়েছি। আর কেকটা পেয়ে তো আমার ছেলে মেয়ে দুজন অনেক খুশি। তাদের খুশি দেখতে আমার অনেক ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি তাদের দুজনকে সব সময় খুশি খুশি রাখতে। আমার মেয়েটাকে বলছিলাম কেকটা হাতে নিয়ে তুমি একটু দাঁড়াও, আমি কয়েকটা ছবি তুলি। অন্যদিকে আমার ছেলেটা তো কেক কাটার জন্য রেডি হয়ে রয়েছে। সে অনেকটাই বিরক্ত হচ্ছিল। সে আমাকে কোনোভাবেই ছবি তুলতে দিতে চাচ্ছিল না। যাই হোক, তাদেরকে এখন কেকটা কেটে খেতে বলবো। আমার মেয়েটা ছোটোবেলায় কেক কাটতে অনেক পছন্দ করত। সেম তার ভাইও তার মতো হয়েছে, শুধু কেক কাটতে চায়। আমার ছেলের হাত থেকে কেক কাটার চাকুটা আর নিতেই পারিনি, সে পুরো কেকটা কেটে কেটে নষ্ট করেছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।